বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত জুন মাসে ডেঙ্গু ভাইরাসের ভয়াবহ বিস্তারতা এবং এর তড়িৎ গতিতে বৃদ্ধি এবং কমে না আসায় দু একটা কথা একজন পোস্ট গ্রাজুয়েট রেজিস্টার্ড ডক্টর হিসেবে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ বিভিন্ন জায়গায় প্র্যাকটিসে গিয়ে বা ফোন করলে অনেকেই জানতে চায় যে এখন ডেঙ্গুর ট্রিটমেন্টটা জানতে চায়। ডেঙ্গুর ট্রিটমেন্টটা তারা জানতে চায়, কিন্তু ঠিক আছে, ডেঙ্গুর আগে জানা দরকার যে আমরা ডেঙ্গু কী জিনিস। ডেঙ্গু রোগ এবং ডেঙ্গু ভাইরাস এটা আলাদা কথা। ডেঙ্গু ভাইরাস দিয়ে ডেঙ্গু রোগ হয়, আর এই ভাইরাসটা বহন করে এডিস মশা। এডিস মশা বলা হয়ে থাকে যে ডেঙ্গু ফিভার ইজ ক্রিয়েটেড বাই ইনফেক্টেড এডিস মস্কিটো। ওই এডিস মশাটা ইনফেক্টেড হতে হবে, মানে কি যে এটা একটা ভেক্টর হিসেবে কাজ করে, যে একটা মানুষের ইনফেক্টেড একটা মানুষ থেকে ভাইরাসটা ওই এডিস মশাতে যায় কামড় দেওয়ার পরে, এবং ওই মশাটা আবার আরেকটা সুস্থ মানুষকে কামড় দিলে ওই ভাইরাসটা রক্তের মধ্যে প্রবাহিত হয়ে তার আবার ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গু রোগটা যখন হয় তখন এটা প্রকাশিত হয় বিভিন্ন ভাবে, শারীরিক বিভিন্ন সিমটম দিয়ে। যেমন এর মধ্যে স্বাভাবিক কিছু সিমটম আছে, কিছু মডারেট, কিছু সিভিয়ার আছে। স্বাভাবিকগুলোর মধ্যে হইল যে জ্বর আসা, সাধারণত জ্বরটা একটু বেশি থাকে, 103-4, হাই ফিভার বলে। ভমিটিং টেন্ডেন্সি অথবা বমি অথবা বমি ভাব হওয়া, গায়ে ব্যথা হওয়া, স্কিনে র্যাশ আসা, মাথা ব্যথা হওয়া প্রচণ্ড। অন্য সাধারণ ভাইরাসের মতো যেরকম সিমটম হয়, এটাও যেহেতু ভাইরাস, একই রকম সিমটম আসে। হ্যাঁ, তবে এটা যেহেতু ভাইরাসের সরাসরি কোনো ওষুধ নাই, সেহেতু এটা আমাদের সচেতনতা হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। তো ওই ট্রিটমেন্ট কি যারা জিজ্ঞাসা করেছেন তাদের অনেক সময় আমি উত্তর দিয়েছি এরকম যে বেসিক্যালি এই রোগটার ক্ষেত্রে এবং আরও কিছু রোগ আছে যে ক্ষেত্রে প্রিভেনশনটাই হলো ট্রিটমেন্ট। মানে আপনি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এক্ষেত্রে সর্বোচ্চভাবে প্রযোজ্য। কারণ আপনার এই একটা মশা দিয়ে যেহেতু এইটা রোগটা হয়, মশাটাকে আপনি মানে মাঝপথে যদি পথটা বন্ধ করে দেন তাহলে আর কোনো ঝামেলা নেই। এটিই সবচেয়ে বড় চিকিৎসা। এটার অনেকগুলো উপায় আছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকা আছে, সরকারের ভূমিকা আছে, উচ্চ পর্যায়ে স্বাস্থ্য কমিটির ভূমিকা আছে। এই সমন্বয় করে জিনিসটাকে একটা শক্ত প্রতিরোধ ব্যবস্থা করা এবং এই এডিস মশাটাকে নির্মূল করে দেওয়া, এটাই একমাত্র চিকিৎসা, সবচেয়ে বড় চিকিৎসা। আচ্ছা, তাহলে তারপরও অনেকে জানতে চায় যে হয়ে গেছে এখন কি করব। সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু 24 ঘন্টার মধ্যেই একটা ইমিউনোগ্লোবিন এম তৈরি হয়, এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় শরীরে প্রতিরোধের জন্য। সরাসরি যেহেতু কোনো ওষুধ এটাকে কিল করতে পারে না, তো ইনহেকশনটা আমরা 24 ঘন্টা জ্বর আসলেই করবো। যেহেতু সিজনটা খারাপ, জুন মাস থেকে ক্রমাগত বাড়ছে, রোগীর সংখ্যাও বেশি এখন, সেক্ষেত্রে আমরা এটা ইনহেকশনটা করবো। করে সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে, যদি সিভিয়ার কিছু সিমটম আছে যেমন হিমোরেজ হওয়া, স্কিনে র্যাশ আসা, এই স্কিনে র্যাশ আসে ব্লাড রেট কমে গেলে, তো পরীক্ষার মধ্যে আমরা NS অন করবো, ব্লাড রেট করবো, একটা ব্লাড গ্রুপিং করে রাখবো যদি না করা থাকে পরিস্থিতি স্বরূপ। আর একজন MBBS ডক্টর, যাকে আমরা রেজিস্টার্ড পোস্ট গ্রাজুয়েট ডক্টর বলি, তারা যে দেখাবেন, তারা যে অ্যাডভাইস দেয় ভর্তি হইতে বলে ভর্তি হবেন। আর যদি বাসায় চিকিৎসা করা যায় বাসায় থাকবেন। মোদ্দা ট্রিটমেন্ট হলো যে এটা, বা বিশ্রামে থাকবেন, পানি বেশি করে খাবেন, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবেন। দিস ইজ দ্য সাপোর্টিভ ট্রিটমেন্ট। অ্যাবসোলিউট ভাইরাস কিল করার জন্য কোনো ট্রিটমেন্ট নেই। আর এখন হয়েছে যে এই ক্ষেত্রে আমাদের চিকিৎসার মধ্যে আরো অনেক কথা আসে, যে প্রিভেনশনেও অনেক কথা আসে। সেক্ষেত্রে আপনার ডেঙ্গু যে ভয়ঙ্কর রূপ না মহামারী না এটা কোন পর্যায়ে আছে, এটা ডিফাইন করা এখনো সম্পূর্ণভাবে হয়নি। দিস ইজ দ্য ট্রু। এটাকে ডিফাইন করলে আপনার চিকিৎসা সহজ হয়ে যাবে। মহামারীতে এক ধরনের চিকিৎসা, সাধারণ এক ধরনের চিকিৎসা, হ্যাঁ। কিন্তু রোগটা এই যে প্রতিদিন 14-15 জন ভর্তি হচ্ছে,
বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। এই পর্যন্ত একটা হিসাব আসছে যে 70,000 লোক হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু এই 70,000 লোক হাসপাতালে ভর্তি হয়েছে, এটাই কি এটা তো আমরা হাসপাতালের ডাটা পেয়েছি, আউটডোরে যাচ্ছে, বিভিন্ন গ্রামে গঞ্জে হচ্ছে, রোগ জ্বর হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, পূর্ণ ডাটাটা তো আমরা পাই না। যাই হোক, ডেঙ্গু নিয়ে হাজার হাজার কথা আছে, হাজার হাজার ভাবে লাইন আছে, এত হয়তো বলা যায় না। তারপরও সবচেয়ে বড় চিকিৎসা হইল আপনি সচেতন হন, অ্যাডিস মশা থেকে দূরে থাকুন, ভাইরাসটাকে কিল করুন। সাধারণত এই স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং এই রেইনি সিজন, এই সময় এই ভাইরাসটা বেশি বিস্তার লাভ করে, শুষ্ক মৌসুমে কম হয়। আর সতর্ক থাকাটাই আমাদের জন্য বড় চিকিৎসা। আপনাদের কাছে আরো অনেক বিস্তারিত নিয়ে পরবর্তী ইনশাআল্লাহ লাইভে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।